বুঝলি, ব্যাপারটা আগে জানলে ভালো হতো। দেখ, আর খিদে সহ্য হচ্ছে না, এরকম পুরো উপোস না করে অর্ধেক করলেই হতো। প্রথমবার এসব। প্রথমবার তো আমাদেরও বেআই মশাই, তাই বলে আমরা কি ওরকম হাঁসফাঁস করছি? না না, তা করছো না, কিন্তু মিষ্টির দিকে যেভাবে তাকিয়ে রয়েছো না, অন্যদের হজম হলে হয়। তোমার যত সব ভদ্র শিখা জেগে গেলে। আচ্ছা বাবা, শোনো, বলছি যে তোমরা অত টেনশন করো না, বুঝলে? আমার কাছে লেটেস্ট টেকনোলজি আছে, ওয়েদার ফোরকাস্ট সাইট। হ্যাঁ, ওটাতে আমি দেখছি, যদি জানা যায় যে চাঁদ কখন বেরোবে, সেটা জানতে পারলেও মানসিক একটা শান্তি। উফ, আচ্ছা তাড়াতাড়ি দেখ, খিদে আর সহ্য হচ্ছে না। দেখ দেখ হ্যাঁ দেখ হ্যাঁ, আমি দেখছি, দাঁড়াও। কখন উঠবে। এই যে কি হচ্ছে এটা? সেদিন তো খুব লাফালাফি করলি, হ্যাঁ, যে এক যাত্রীর পৃথক ফল হবে না, আস্তে করে চাঁদের ভিতরে ছুটোছুটি করছিস। আহা শ্রী, ওকে এভাবে বলছিস কেন? ও বেচারার কি দোষ? চাঁদ দেখতে পেলে তো সবারই আনন্দ, তাই না? আরে হ্যাঁ কাকুনি, বোঝাও তো ওদেরকে, বোঝাও। এটা বোঝাবে। আচ্ছা ছোটদা ভাই, হ্যাঁ, ধরো আকাশটা এরকমই রইলো, চাঁদ উঠলো না, তখন কি হবে? হ্যাঁ বাবু বাবু, বাবা ওরকম বলো না। এই যে তিস, তোমাকে খুঁজছিলাম। আরে তুমি যখন বাড়ির বউরানী হয়েছো, নিজের শাশুড়ি মাকে একটু কনভিন্স করো। কেন, আমি আবার কি বলবো? না, উনি তো সময় অসময় নানা রকম বিধান আমাদের দিয়েই থাকেন, যে ওনাকে একবার জিজ্ঞেস করো না, যদি আজকে চাঁদ না ওঠে তাহলে সলিউশনটা কি? আমার কিন্তু এমনিতে কোনো অসুবিধে হচ্ছে না ঝিলমিল। ইনফ্যাক্ট আমার হাজবেন্ডের জন্য আমাকে যদি আরো অনেকক্ষণ উপোস রাখতে হয়, তাতেও আমি রাজি। বাবা, এত প্রেম টিকলে হয়? ঝিলমিল, হ্যাঁ ছোট মা, কিছু বলছো তুমি? না মানে ইয়ে, আমি কিছু বলছিলাম না। অরূপ একটু আগে যেটা বলছিল, যে যদি বাই চান্স আজকে চাঁদ না ওঠে, তাহলে এতগুলো মানুষ ওরা সবাই না খেয়ে উপোস করে থাকবে। ঝিলমিল, ব্রত পালনটা সম্পূর্ণ মনের ব্যাপার। তুমি কতটা সংযম রাখতে পারছো সেটাই আসলে। না মানে আপনি তো নানা রকম বিধান দেন আমাদের, কিন্তু তাছাড়াও মানে সময়ের সাথে সাথে তো সব নিয়মই পাল্টায়, তাই আর মানুষের বিশ্বাস পাল্টায়নি না? তাছাড়া শুনেছি এই ব্রত ঠিকঠাকভাবে পালন না করলে স্বামীর অকল্যাণ হয়। হ্যাঁ, কিন্তু এটাও তো হক কথা। চাঁদ না উঠলে হবেটা কি? ছোট মা, ছোট মা বলছিলাম যে যদি বাই চান্স ধরুন আজকে চাঁদ উঠলো না, আমরা তাহলে মানে চাঁদের ছবি দেখে ব্রত ভাঙতে পারি। মানে না মানে চাঁদ দেখা নিয়ে তো কথা, তাই আর কি বলছিলাম। এতে আবার এত হাসির কি আছে? না মানে আমি কি কিছু ভুল বললাম নাকি? না না, যা বলেছিস একেবারে ঠিক বলেছিস। আপনি কিছু বলছেন মিসেস গোস্বামী? না, আমি ভাবছিলাম আমার মেয়ের কথা। অবশ্যই আমার মেয়ে তো ভুল কিছু বলেনি গো। বলেন, কথায় আছে না, আপনি বাঁচলে বাপের নাম। না খেয়ে দিয়ে যদি পানটাই হাওয়া হয়ে যায়, তাহলে স্বামীর দীর্ঘায়ু কামনাটা করবে কে? মার মেয়ে একেবারে একরকমের, ফ্যান্টাস্টিক জুটি। বেয়াই, বড় বেয়ানকে দেখতে পাচ্ছি না। আর তাছাড়া মাসিমা কোথায়? আসলে মার শরীরটা আজ খুব খারাপ, তাই আসতে পারেনি। আর নির্মলা মার সাথেই আছে। ও হো, তবে চিন্তা করবেন না, আচার অনুষ্ঠানের আগে নির্মলা ঠিক চলে আসে। আচ্ছা আচ্ছা, না আসা উচিত, তাই না? সকলে এত মারে, জানি তোর মুখে হাসি নেই কেন, কোথায় তোর সুখের অভাব সেটাও আমি জানি, কিন্তু মা, আমি একজন অথর্ব মানুষ রে। মানে আমার সব বুঝে আমার কিচ্ছু করার নেই রে মা। কিছু জিনিসকে আমি আমার জীবনে ভাগ্য বলেও মানি না মামা, মনে করি নিয়তি। যেটা হবার সেটা হবে মামা। তুমি আমি আমরা কেউ আটকাতে পারবো না। কিন্তু কিন্তু এটা তো তোর প্রাপ্য নয় রে মা। তবু তবু তুই কিভাবে এত অনেক খারাপ বেরিয়েছি মামা, কিন্তু শেষে ভালোটাই পেয়েছি।
তাই আমি এখনো স্বপ্ন দেখি, অনেক ভয়ের মধ্যেও আশা রাখি। তোর সব স্বপ্ন পূরণ হোক মা, সব স্বপ্ন পূরণ হোক মা, আমি চাই। আর কিছুক্ষণ উপোস করে থাকলে ফেন্ট হয়ে যাব। লুকিয়ে চুরিয়ে জল তো খেয়েছি, কিন্তু ওতে কি আর চলে? সবাই কথা বলছে, চাঁদ যখন উঠবে উঠুক, আবার তোতে যাই, ছোট করে গিয়ে কিছু মুখে দিয়ে নি। কোথায় আছো তুমি? আমি কোথাও যাচ্ছি না, তুমি এখানে চুপটি করে দাঁড়াও আর আকাশের দিকে দেখো তো চাঁদ মামা এসছে কিনা। দেখো দেখো। মা আমি লাড্ডু খাবো, মা আমি লাড্ডু খাবো। আমার খিদে পেয়েছে, মা আমি লাড্ডু খাবো। ওই দেখো, ওখানে কিছু একটা অসুবিধা হয়েছে মনে হচ্ছে। তিস্তা, এই তো কি হয়েছে? হ্যাঁ, জল দাও, জল দাও। এই তো এটা আমি নিয়ে এসে গেলাম। এই নাও জলটা খাও। আরে জল কেন খাবে না? ওমা, কি তোমার গালটা কেমন ফুলে আছে কেন? মুখে কি গো তোমার? তিস্তা, এ তো লাড্ডু। ছোটদা ভাই, এ তো একটা নয়, একাধিক। তিস্তা, তুমি নিজে ওর জন্য উপোস করেছিলে আর নিজেকে সহ্য করতে পারলে না? তোমার সব ছেলে খেলা মনে হয়? সত্যি হোক মিথ্যে হোক, তুমি নিজে ওকে তোমার স্বামী বলেছো। ওর জন্য উপোস করে কি করে পারলে তুমি? মেরে নাও বৌরানি, ওকে এসব মনে করে লাভ নেই। ওর থেকে তো এটাই এক্সপেক্টেড। কিছু যায় আসে ওর যায় আসে না বেশি মনে, কিন্তু আমার যায় আসে। এর জন্য যদি ওর কোনো ক্ষতি হয়ে যায়, কনক, কিচ্ছু হবে না। সত্যি মিথ্যের ফারাক ভগবানও জানেন, কিচ্ছু হবে না। মার কথাটা ঠিক, কিন্তু কেন আমার আজ মন মানছে না? কেন এত অশান্ত লাগছে? ব্রত ব্রতই হয়, সে যেই পালন করুক না কেন, এর জন্য ওর কোনো ক্ষতি হবে না তো? এই রে, এই তো এসে গেছে। সর্বনাশ, কোনোভাবে দেখে ফেললেই তো কেস একবারে। ইয়েস স্যার, কাজ পুরো কমপ্লিট। স্যার আমার খুব বিপদ স্যার।
আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে স্যার। আচ্ছা বেশ, তুমি একটা কাজ করো, তুমি এখান থেকেই চলে যাও, আমি গাড়ি চালিয়ে বাড়ি চলে যাবো। চাবিটা দাও। ফোনটা ধরো, দয়া করে একবার অন্তত ফোনটা ধরো তুমি।